ডিসক্লেমার। ও ভাই, শরবত খাবো আইছো? না গো বাবু, ও তোমার ভাই হবে নি গো। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে ও তোমার ছেলে হবে। হ্যাঁ, তো বাবা কি বললো, কিরকম জামাই লাগবে? সেটা আমি জানি, তোমাকে বলবো কেন? আমাকে যেরকম বলেছে আমি সেরকম খুঁজবো। কি আমার জন্য ছেলে দেখছো আর আমাকে বলবো নি? দাঁড়াও, আজ তোমার বিচ্ছি ফাটাইবো। আমি আমার বউকে রেখা দুপুরে বসতে লাগবো, কিন্তু আমি অভিশাপ দিলি তুই আমরা জনকে বিয়ে হতে পারবি নি, তোকে ভাতা ছাড়ি মেয়াকে বিয়ে হতে হবে। ঘটক, আমার মেয়েকে তো তুমি দেখছো, এই পাড়ার সেরা দেখতে। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও এই অঞ্চলের সেরা ঘটক। হ্যাঁ, ওই জন্য তো তোমাকে ডাকা। কিন্তু ঘটক, একটা কথা মাথায় রাখো, আমার কিন্তু একমাত্র মেয়ে। তার জন্য এমন একটা ছেলে খুঁজো যে শুধু ইনকাম করলে হবে নি, ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু করতে হবে। যেমন ওই ধরো রান্না করা, বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, যেমন আমি করি আর কি। হ্যাঁ, ছেলে যদি বাড়ির সব কাজ করবে তাহলে সে কাজে কখন যাবে? হ্যাঁ ঘটক, এই জন্য তো দেখে শুনে আমার জামাই করতে হবে, বাকিটা আমার মেয়ে শিখিয়ে পড়িয়ে নেবে, যেমন আমার গিন্নি আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে। আচ্ছা তা ঠিক আছে, আমি দেখবো তখন হোক। আজকে আমি তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে সাবধানে। শালা আমার বাড়িতে ছেলের খবর নিয়ে গেছে, আর আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কি হবে? দাঁড়া, আজ ওর ঘটকগিরি বার করব। আরে চোখ তুলে দেখো না, ঘটক এসেছে নতুন করে দুটো জীবনে আগুন লাগাতে। হ্যাঁ, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি তোর মাথা ফাটাতে। হ্যাঁ, তুমি আমার মাথা ফাটাবে কেন? শুধু মাথা ফাটাইবো নি, দরকার পড়লে অনেক কিছু ফাটাইবো। এই কি কথাবার্তা বলছেন এগুলো? বাজে মেয়ে ছেলে কোথাকার। তোমার ভাগ্য ভালো আমি তোমার সাথে কথা বলিনি, আর আগের বারে যে আসলো তার বিচি ফাটিয়ে দিছি। কত বছর ঘটকগিরি করো? তা আমি যত বছর ঘটকগিরি করি তোমাকে বলতে হবে কেন শুনি? কইতে তো হবে, তুমি যার ঘরকে এক্ষুনি গেলো সেটা তো আমারই ঘর। ও আচ্ছা আচ্ছা, সেটা তোমার ঘর, এই জন্য বলি বাপ মেয়ের কথায় কেন এত মিল। হ্যাঁ, তো বাবা কি বললো, কিরকম জামাই লাগবে? সেটা আমি জানি, তোমাকে বলবো কেন? আমাকে যেরকম বলেছে আমি সেরকম খুঁজবো। কি আমার জন্য ছেলে দেখছো আর আমাকে বলবো নি? দাঁড়াও, আজ তোমার বিচ্ছি ফাটাইবো।
ও মা খাতে দাও, ভোগ লাগছে। হাড়ে ভাত আছে, খুলে খাইলি। আচ্ছা, তো মানে আমাকে জন্ম দিছো না গুড়ে নিয়ে আসছো বলো তো? তোকে আমানে জন্মও দেয়নি আর গুড়েও লেসিনি, তোকে ভগবান আবির্ভাব করছে। সারা পাড়ায় ঘুরিয়া দেখে আসবি চলে তো, কোচা কোচা ছেনাগা পণ্য এখন ফুল ঝরেনি, তাহলে সুন্দরী সুন্দরী বউলিয়া সংসার করে রে। আর তুই আমাকে ভাত খুলে দিবার কথা করু, নিজে যদি খুলিয়া খেতে পারবি খা, নাইলে আমার তোর এক থালা ভাত খুলে দে, কাই যাবি যা। দূর ঘর গেলে শুয়ে এক কথা, দূর আমি আর ঘরই আসবো না। হ্যাঁ, তোকে আর ঘর আসতে হবে না, মাসে মাসে টাকাটা পাঠিয়ে দিবি। হারুর মা, ও হারুর মা, হারুর মা ঘরে আছো? কাই গো দাদা, আসছো? ভালো আছো? হ্যাঁ, ওই আছি আর কি কোন রকম। তাহলে বুসো বুসো। কি গো দাদা, খড়ে খড়ে চলো রে কেন? কাই কি ফোড়া হয়েছে? ফোড়া হয়নি, শীতে গোড়া হয়েছে। এ না মানে কি হয়েছে হারুর মা, এই কেঁচকা ঘরটা না একটু ব্যথা হয়েছে, গরুটা তুলছিলি পড়িছি আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝে পড়ো বুঝে পড়ো। কি হে ঘটক, তোমাকে যে 2000 টাকা বায়না দিলি, তুমি তো যা লিয়া গেল, তোমার তো আর দেখা সাক্ষাৎ নেই। মোরে কচি তরে যে একটা ঝৌড়ি দেখার কথা কইলি, তুমি কি ঝৌড়ি দেখছো না দেখোনি? ও বায়না দো আর যাই তো, এখন মেয়ে ছানা পাওয়া যায়নি, দরকার হয় তোমার বায়না টাকা ফেরত লেলো। না না দাদা, ওরকম কথা কওনি। গরিব ঘরের মেয়েছি হলেও দেখো, সুন্দরী নাই হলেও চলবে, কাড়া মারা হলেও করে বেলাইবো। আরে কালা মারা তো দূরের কথা, এখন নীল সবুজ হলুদ খয়েরি কিছুই পাবোনি। মোট কথা হলো এখন আমরা ঝুড়ি পাবোনি, সব আগে থেকে বুকিং করা। আই কি করে এত ঝৌড়ি একসঙ্গে বুকিং হয়ে এলো? হ্যাঁ, এখন স্কুল কলেজ যা বুকিং করতে হয়। ও আচ্ছা, এছাড়া মোরে বাচ্চার আগে স্কুল যেতে কয়েকে গেছেনি, খালি বগার পিছনে আর পায়রার পিছনে ছুটতে ছুটতে দিন কাটিছে। তারপরে কি পচার বাপের সঙ্গে কেরালা পাইয়ালো, এবার আমার ছেনার আগে কি করে বেয়া করাইবে বলো তো? ও ঘটক ঘটক, তুমি একটু দেখো না, 5000 টাকা বেশি লও লুবো, কিন্তু মোরে বাচ্চারা তোর একটা ঝৌড়ি খুঁজে দাও না। না 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 না, যে অবস্থা হচ্ছে আমার, টাকা পয়সা আমার দরকার নেই, এখন আমরা ঝুড়ি মোটামুটি পাবোনি, বাধ্য হোক। তাহলে কি আমার বেটাকে বেয়া করাইতে পারবো নি? আমার বেটা কি এরকম রয়ে যাবে? আরে কেন বিয়ে হবে? বিয়ে হবা মেয়াগুলোকে বেয়া হবে, যেগুলো ছাড় কাট করে পেলেছে একটা দুটো করে বাচ্চা আছে, সেগুলোকে বেয়া হবে? বলো এক্ষুনি হয়ে যাবে, আমার হাতে অনেক আছে, কিন্তু এখন আমরা ঝুড়ি পাবো না। হ্যাঁ, তুমি দেখো করে বেলাইবো, আর কি করব? মোরে বাচ্চাটার মুখের দিকে দেখলে না আমার প্রচুর দুঃখ লাগে। মোরে বাচ্চাটার সঙ্গে ঘুরতো যতগা বাচ্চা, তাহলে সকলক বেয়া করে সুন্দরী সুন্দরী বউলিয়া ঘুরে রে, আর মোরে বাচ্চারা মুখ শুগলা করে বসে থায়। তুমি দেখো আর কি করব, করে বেলাইবো। সবই বুঝতে পারছি হারুর মা। আচ্ছা হোক, খবর পালে তোমাকে কইব, আজ উঠি। হ্যাঁ, ওই হারা হারা, আরে আরে বসা তুলে দিবে। কাই ছিল রে হারা, তুই আসছো বলে এত ভারী বস্তা তুলে দিলু, আমি তোকে আশীর্বাদ দিলি, তো এই মাসে বিয়ে হবে। আর বিয়ে কাকা, মেয়ে পাওয়া যায়নি, তুমি কি কও বিয়ে হবে? মেয়ে পাবো তো কি হচ্ছে, মায়া তো পাওয়া যাবে।
আরে ওই ওই হারা রাগিস কেন রে? আমি তোকে তো এমনি করি। আয় রে বস্তা তুলে দিবি, আয় আয়। খাটি কথা কইলে গায়ে লাগে। তুই রেগে পেলে তো কি হচ্ছে? এখনকার দিনে মেয়েকে বিয়ে করুন তো মেয়ে ছানা কাই পাবি? তুই আমার বস্তা তুলে তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার বউকে রেখা দুপুরে বস্তা নেবো, কিন্তু আমি অভিশাপ দিলি তুই আবরা জড়িকে বিয়ে হতে পারবি নি। তোকে ভাতা ছাড়ি মেয়েকে বিয়ে হতে হবে। বাহারে হারাবা, তুই আমার ঘাস বসারা ঘরে পৌঁছেছু। তোকে যেমন অভিশাপ দিলি তখন আশীর্বাদও দেরি। তোর শুধু ভাতা শাড়ি মেয়ের সাথে বিয়ে হবে নি, তার সাথে একটা বাচ্চাও রইবে। আচ্ছা তুই বিয়েটা কেন হবি নি কটুকো? তুই কি ও কুলাঙ্গাটার পাশে আবার ঘুরিয়া যাবি মরার তরে? মদ খাইতে এসে প্রত্যেকদিন মারবে। না না, তোকে যেতে হবে নি। আমি একটা ঘটকে কইছি একটা ছেলে দেখবে। আচ্ছা তোমাকে কি হচ্ছে কত? শুধু কানের কাছে চিৎকার করছো। বিয়ে না হলে কি আর কেউ বাঁচেনি? না কারি খাইলে রে বলে তোর কম পড়ে আরে। দেখ, আমি তো তোর মা হই, তোর কষ্টটা আমি আর চোখে দেখতে পারিনি, তাই ঘটকে কইছি একটা ভালো ছেলে দেখতে। কেন তোরা তো যা পারে করে মর, নাহলে আমি মরে আমার সব বাদ পড়ে যাবে। মরিয়াবো কইলে তো হবে নি। বাম্মা কষ্ট করে বড় করছে, বাম্মাকে খাইটা খাওয়াইতে হবে, তারপরে ব্যয় করে সংসার ধর্ম পালন করতে হবে, তারপরে লাতি পুতির মুখ দেখবো। আমানকার কতদিনের স্বপ্ন, আর তুই কি করু মরিয়াবো? মরে নাকি মরে নাকি? ঘর গেলে কান্না কাছে হ্যাঁ হ্যাঁ করু, তারপরে মেজি পাওয়া যায়নি, তাহলে আমি কিটা করবো কই রে? দেখোচি কি করিস, একটা মেঝি আছে, মেঝি দেখতেও ভালো আর ঘরের সব কাজকর্মও পারে আর লেখাপড়াও আছে, কিন্তু একটা সমস্যা আছে। ঝৌড়ি 6 মাস বেয়া হইলো, ঘর করছে নি, পালে আসছে। মানে তুই মা হ্যাঁ এরকম কথাটা কইতে পারলু? তোর কি মাথাটা খারাপ হয়েছে? কেন তুই তো যা পারে করবি কর, আমি আমার কাল সকাল কেরালা পারে যাবো। হ্যাঁ, ওই কেরালা যাই তো সব সর্বনাশটা করলু, নাইলে আজকে আমার বৌমা লাতি রাতুন সব হইতো। না না, ঘটকে খবরটা দিতে হবে আগে, যাই পারে হো ও মেজিরাকে বৌমা করে বেলাইবো। ও ভাই, শরবত খাবো আইছো? না গো বাবু, ও তোমার ভাই হবে নি গো। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে ও তোমার ছেলে হবে। হ্যাঁ, তাহলে যে তুমি আমাকে কইলো 6? হ্যাঁ, তোকে কি কইছে? তোকে কি কইছে? মেজিরা তো দেখতে সুন্দর, একবারে কোনো কথা কইবি না, চুপচাপ বসে থাক। দিদি, আমাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে, একটা ভালো দিনক্ষণ দেখে আমাদের বৌমাকে আমরা ঘরে নিয়ে যাব। হ্যাঁ, শুধু বৌমাকে লিয়ালে হবে নি, সঙ্গে ছিট বস্তাটাকেও নিতে হবে।
সে তো অবশ্যই। তাহলে আর কি, ভালো একটা দিন দেখে গাই বাছুর একসঙ্গে নিয়ে বাড়ি চলে যাবে। আহে ঘটক, এগা তোমার কি কথা হে? আচ্ছা হোক, বৌমা লাতিকে ঘর নিয়ে চলে যাবে। আচ্ছা হোক, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা তাহলে উঠি। হ্যাঁ 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 হ্যাঁ। দাদু ভাই, দুষ্টামি করবে না। হ্যাঁ, আসি আজকে। মা, ও মা, মা গো। আরে করছি তাহলে চলে আসু। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। দেখো মা, তোমার অতীতে কি হয়েছে তো আমরা জানি না, কিন্তু বর্তমান আর ভবিষ্যতের কথা ভেবে আমরা তোমাকে এনেছি। আশা করি তুমি আমাদের সংসারকে সুখে সুতোয় বেঁধে রাখবে। আর দাদু ভাই, আজ থেকে আমাকে ঠাকুমা বলে ডাকবে। আজ থেকে আমি তোমার নতুন ঠাকুমা। আজ থেকে যা দরকার হবে আমাকে বলবে। কচি বাবা, ভোগ লাগছে? দেখ কচি, বৌমার একটা দ্বিতীয় বিয়ে হচ্ছে তো কি হচ্ছে, সেও তো একটা মেয়ে, তারও তো স্বপ্ন আছে, তার একটা সুখের সংসার হবে। তুই বৌমাকে ভালোবাসবি, বৌমাও তোকে ঠিক ভালোবাসবে। কি করি, আজ তো আমানকার ফুল সজ্জা, কচিও কি আমানকার সঙ্গে? একদম কাছে আসার চেষ্টা করবো নি, এক চড়ে ঘুম ধরে দেবো। তুমি খাটের নিচে শো, আমি আর আমার কচি খাটে শুবো।
শ্রদ্ধেয় দ্বিতীয় নম্বর স্বামী, কালকের রাতের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার প্রথম পক্ষের বিবাহ বিচ্ছেদের পর আমি পুনরায় আবার একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তোমার সঙ্গে বিয়ে করা শুধু একমাত্র কারণ আমার মা, তাই আমি আমার পছন্দের মানুষের সঙ্গে চলে যাচ্ছি। আর একটা কথা, তোমার তো কোনোদিন বিয়ে হবে না, তাই আমি আমার ছেলেটাকে তোমাকে দিয়ে যাচ্ছি। তুমি ছেলেটাকে মানুষ করো। বাবা মা কাই গো। তোর মা হাঁক দিয়ে গেছে, কচি চ মদ ঘ্যাস বচ।